আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের গল্প চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুন্দর স্নিগ্ধ একটি দিনের দুপুরের শেষ প্রহর, আর কিছুক্ষণের মধ্যে সুন্দর একটি বিকেল নামবে। আজ হাতে কাজও কম, তাই ভাবলাম সুন্দর এই বিকেলে মজার কিছু তৈরি করা যাক। আমাদের বাসার মধ্যে কিছু কলার গাছ আছে, সেই গাছের মধ্যে থেকে একটি গাছে কলা ধরেছে। কলা যখন ধরেছে তখন মোচাটা তো খেতেই হবে। কলার মোচার বড়া আমার খুব ফেভারিট। আমি এই কলার মোচাটা খুব যত্ন করে রেখে দিয়েছিলাম। আজ যেহেতু সময় পেয়েছি, তাই এই কলার মোচা দিয়ে বড়া তৈরির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। মোচা কাটার পর মোচা থেকে আঠা বের হবে। এই আঠাটা কাপড়ের জন্য খুব মারাত্মক। আমি মোচাটা কেটে নেওয়ার পর কলার ছড়ির ডাঁটিতে কিছু মাটি লাগিয়ে দিব, কারণ কষগুলো বের হয়ে গেলে কলা দুর্বল হয়ে পড়বে। আমাদের বাগানে এই কলা গাছগুলো কিছুদিন হলো নতুন লাগানো হয়েছে। এবার আমি খোসা ছাড়িয়ে মোচার ফুলগুলো নিয়ে নিব। মোচাটা খুব টাটকা আর একদম কচি, বড়া তৈরির জন্য খুব উপযুক্ত। খোসা ছাড়িয়ে মোচার ফুলগুলো এভাবে ঝরিয়ে নিতে হবে। আমি মোচার ফুলের মধ্যে থেকে দুইটি অংশ বাদ দিয়ে বেছে নিব। আপনারা মোচার ফুলের মধ্যে থেকে এই দুইটি অংশ বাদ দিয়ে ফেলবেন। নিয়মিত কলার মোচা খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে, এতে রক্তশূন্যতা দূর হয়। এছাড়াও কলার মোচা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। কলার মোচায় থাকা উপকারী উপাদান শরীরের রক্তে চিনির পরিমাণ কমিয়ে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়। এভাবেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। মোচায় থাকা কষ আমার হাতের নখগুলো একদম কালো করে দিয়েছে। মোচাগুলো আমি বেছে নিয়ে মোচাগুলো কুচি কুচি করে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কষের কারণে মোচাগুলো এমন কালচে হয়ে যাবে, এতে ভয় পাবার কিছুই নাই। মোচার বড়া তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি কুচি করা মোচা, চালের গুঁড়ি, ময়দা, নিয়ে নেব পেঁয়াজ আর মরিচ কুচি, নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, ভাজা জিরা আর চিলি ফ্লেক্স। এরপর মোচার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, হলুদ, জিরা, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, দিয়ে দিব অল্প পরিমাণে ময়দা, দিয়ে ভালোভাবে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটা ডলে ডলে মেখে নেব, যাতে এর থেকে রস বের হয়। এরপর অল্প পরিমাণে চালের গুঁড়ি দিয়ে দিয়ে এটি মাখাতে হবে। চালের গুঁড়ি একবারে দিব না, বারবারে দিব, আর বারবারে ভালোভাবে মাখিয়ে নিব। চালের গুঁড়ার পরিমাণ এখানে বলা যাবে না, কারণ এটা বুঝে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সব উপাদান দিয়ে এই ধরনের একটা ডো তৈরি না হয়। বাস, এখন এটা মোচার বড়া তৈরির জন্য একদম রেডি। আমি অল্প অল্প করে এই বড়ার উপাদান দিয়ে গোল গোল করে হাতে এইভাবে রাউন্ড শেপে বড়া তৈরি করে নিব। আমার সবগুলো বড়া তৈরি হয়ে গেছে। এবার আমি এই বড়াগুলো গরম তেলে ভেজে নেব। আমি চুলা ধরিয়ে চুলায় অল্প আঁচে তেল দিয়েছি।
তেল দিয়ে আমি তেলটা হালকা গরম করে নিয়েছি। এই হালকা গরম তেলের মধ্যে আমি একটা একটা করে বড়াগুলো ছেড়ে দেব। চুলার আঁচ অবশ্যই হালকা রাখতে হবে। অল্প আঁচে এইটা যদি বেশিক্ষণ ধরে ভাজা হয় বড়ার স্বাদটা অনেক সুন্দর হয়। ব্যাস তৈরি হয়ে গেল আমার কলার মোচা দিয়ে তৈরি মুচমুচে বড়া। সুন্দর একটা বিকেলে নাস্তা হিসাবে কিংবা গরম ভাতের সাথে এই কলার মোচার বড়া আপনার প্রিয়জনের জন্য আপনিও তৈরি করতে পারেন। এর মাঝে আমি একটি বড়া টেস্ট করে ফেলেছি। আমার বড়া একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।